আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, এটা তোমাদের ফাইনাল মডেল টেস্ট। এটা তোমাদেরকে করতে হবে। দেখো কিভাবে তোমরা করবা, খুব সহজে আমি শিখিয়ে দিচ্ছি। এই মডেল টেস্টটা তোমাদের জানতে হবে। দেখো, রিড দ্য টেক্সট অ্যাবাউট অমর একুশে বুক ফেয়ার। এটা ফেয়ার হবে, ফেয়ার হবে, অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন দ্যাট ফলো। মানে অমর একুশে বইমেলা সম্পর্কে পড়তে বলছে এবং নিচের প্রশ্নগুলো উত্তর দিতে বলছে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো যে আমার এই মডেল কোশ্চেনের ভিডিওগুলো একটু বড় বড় হয়, কারণ আমি তোমাদেরকে একদম সহজে বুঝাইতে চাই। এই প্যাসেজটা তোমরা পড়বা, মনোযোগ দিয়ে পুরো সম্পূর্ণ ভিডিওটা দেখবা, তাহলে তোমাদের যত কনফিউশন আছে সব দূর হয়ে যাবে। ওকে, দেখো, রাকিব 13 ইয়ার ওল্ড বয় ফ্রম বাংলাদেশ। রাকিবকে বাংলাদেশে 13 বছরের একটা কি হলো বালক। ওয়াজ এট এ বুক ফেয়ার অন ব্রিজি স্প্রিং আফটারনুন। একদিন এই যে বিকেলবেলা একটা ব্রিজি হলো মৃদু হালকা একটা বসন্তের বিকালে তারা বইমেলায় ছিল। এখানে একটা ফুল স্টপ হবে। ওকে, অ্যাজ ই ওয়াকড অ্যারাউন্ড, সে এদিকে এদিকে ঘুরতেছিল, হি ফাউন্ড হিমসেলফ, সে নিজেকে খুঁজে পেল কোথায়, একটা স্টল ফুল অফ বুকস। এমন একটা দোকানের সামনে নিজেকে পেল যে সেখানে অনেক বই ছিল। তার মানে সে একটা বড় বইয়ের দোকানে গেল ঘুরতে ঘুরতে। দেয়ার হি মেট আ বয় নেমড স্কট। সেখানে সে কি করলো, স্কট নামে একটা বালকের সাথে সাক্ষাৎ করলো। হু ওয়াজ অলসো 13 ইয়ার্স ওল্ড অ্যান্ড ফ্রম ব্রিটেন, যে ব্রিটেন থেকে আসছে এবং তার বয়স ছিল 13 বছর। রাকিব গ্রিটেড স্কট সেইং, রাকিব তখন কি করলো, স্কটের সাথে এটা বলে গ্রিট করলো, গুড আফটারনুন। রাকিব গ্রিটেড স্কট সেইং গুড আফটারনুন। রাকিব কি করলো, স্কটকে বললো গুড আফটারনুন। তো স্কট স্মাইল্ড, স্কট হাসি দিল, অ্যান্ড রিপ্লাইড, এবং বলল গুড আফটারনুন, তোমাকেও গুড আফটারনুন। এখন রাকিব নোটিস দ্যাট স্কট ওয়াজ হোল্ডিং আ বুক অ্যাবাউট বার্ডস। দেখো, রাকিব দেখলো যে স্কটের হাতে একটা বুক আছে, বই আছে। সেটা কি নিয়ে, দেখো, বার্ডস নিয়ে। এটা তোমরা মনে রাখবা, এ বুক অ্যাবাউট বার্ডস। তার মানে একটা বই আছে, সেখানে অনেক পাখি ছিল, অ্যানিমেল ছিল। কিউরিয়াস, একটু উদ্বিগ্ন হয়ে, একটু এক্সাইটেড হয়ে, সে জিজ্ঞাসা করলো, আর ইউ ইন্টারেস্টেড ইন ওয়াইল্ড লাইফ। আই ছোট হাতের, ওয়াইল্ড লাইফ মানে বন্য প্রাণী। তাহলে তুমি কি এই ওয়াইল্ড লাইফ সম্পর্কে, মানে অ্যানিমেল সম্পর্কে, বন্য প্রাণী সম্পর্কে অনেক আগ্রহী? স্কট নডেড। স্কট নডেড হলো স্কট মাথা ঝুঁকালো, আনসেইট, এবং বলল ইয়েস আই এম, হ্যাঁ আমি। হোয়াট অ্যাবাউট ইউ, তোমার কি খবর? রাকিব স্মাইল, রাকিব হাসি দিল, আনসেইট বলল আই লাভ অ্যানিমালস টু, আমিও অ্যানিমেল ভালোবাসি। মাই নেম ইজ রাকিব, আমার নাম রাকিব। স্কট ইন্ট্রোডিউসড হিমসেলফ অ্যাজ ওয়েল। স্কটও নিজের পরিচয় দিল এভাবে, নাইস টু মিট ইউ রাকিব, আই এম স্কট। বললো তোমার সাথে দেখা হয়ে খুশি হলাম, আমার নাম হলো স্কট। রাকিব ওয়াজ এক্সাইটেড টু টক অ্যাবাউট দ্য বুক ফেয়ার। তো রাকিব হলো অনেক বেশি কিউরিয়াস ছিল যে তার সাথে সে বইমেলা নিয়ে কথা বলতে। নাস্ট, এবং জিজ্ঞাসা করলো, হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট দিস বুক ফেয়ার। এই বইমেলা সম্পর্কে তুমি কি মনে করো? স্কট ওয়াজ ইমপ্রেসড। স্কট অবাক হয়ে গেল, বাই হাউ বিগ ইট ওয়াজ, কত বড় এটা। সে বলল, দেয়ার আর আবার 400 স্টলস হেয়ার, এখানে প্রায় 400 স্টল আছে। সো মেনি বুকস টু লুক অ্যাট অ্যান্ড বাই, তার মানে দেখার মতো অনেক বই আছে এবং কেনার মতো। রাকিব অ্যাগ্রিড, রাকিব একমত হলো। শেয়ারিং দ্যাট, এটা শেয়ার করলো, দ্যাট হি হ্যাড অলরেডি বট মেনি বুকস, এবং সেটা শেয়ার করলো যে সে ইতিমধ্যে অনেক বই কিনে ফেলছে। দ্য মোর আই সি দ্য মোর আই ওয়ান্ট টু বাই, আমি যতই দেখি ততই কিনতে ইচ্ছা করে। হি সেড হ্যাপিলি, সে খুশি হয়ে বলল। স্কট লাভড, স্কট হাসি দিল, অ্যান্ড সেড, বলল, হি ফেল দ্য সেম ওয়ে, সেও একই রকম অনুভব করে। স্কট মেনশন হি হ্যাড ফিনিশড হিজ বুক শপিং, সে বলল যে সে তার বই কেনা শেষ করেছে, অ্যান্ড ওয়াজ গোয়িং হোম, এখন বাসায় যাবে। হি সেড, সে বলল, ইট ওয়াজ নাইস টু মিট ইউ রাকিব, তোমার সাথে দেখা হয়ে খুশি হলাম। রাকিব স্মাইল ব্যাক, রাকিব হাসি দিল, অ্যান্ড সেড, বলল, আই স্টিল হ্যাভ ওয়ান মোর বুক টু বাই, আমাকে এখনো একটা বই কিনতে হবে। বাট ইট ওয়াজ নাইস টু মিট ইউ টু স্কট, বাট তোমার সাথে দেখা হয়ে আমিও খুশি হলাম অনেক স্কট। বোথ বয়েজ ওয়েভড গুড বাই, দুইজনে একে অপরের সাথে গুড বাই জানালো। ওয়েভ মানে হাত নাড়ানো। ওকে, হাত নাড়িয়ে গুড বাই বলা। লেফট দ্য বুক ফেয়ার, এবং বুক ফেয়ার থেকে চলে গেল। হ্যাপি উইথ দ্য নিউ বুকস, তাদের নতুন বইগুলো নিয়ে খুশি সহকারে বাড়িতে গেল। তাহলে প্রিয় শিখে দেখো, তোমাদের এভাবে প্যাসেজটা পড়তে হবে। তোমরা এখান থেকে কি কি প্রশ্ন আছে, তোমরা কি আনসার করবা? দেখো, চুজ দ্য বেস্ট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভ। দেখো, হোয়ার ডিড রাকিব মিট স্কট, আমরা জানি এটা স্কুল না, এটা পার্ক, নো, এটা বুক ফেয়ার। তাহলে অ্যান্সারটা হবে কি, এটে বুক ফেয়ার। তাহলে এটা মনে রাখবা, অ্যান্সার হলো এটে বুক ফেয়ার। তো এটা জু তো না, এটা বুক ফেয়ার। তারপরে দেখো, হোয়াট ওয়াজ স্কট হোল্ডিং ইন হিজ হ্যান্ড, তার হাতে কি ছিল? তোমরা জানো যে টয় ছিল, এ বুক অ্যাবাউট বার্ড ছিল। শুধু বার্ড ছিল না, সকার বল ছিল, ফুটবল ছিল না, আমরা জানি আ বুক অ্যাবাউট বার্ডস, একটা বই ছিল যেখানে পাখি ছিল। হাউ ওল্ড ওয়ার রাকিব অ্যান্ড স্কট, তাদের দুইজনের বয়স কত ছিল? 13, 12, 14 না 10? আমরা জানি তারা দুইজনে ছিল কত বছর? 13 বছর। তাহলে প্রিয় শিক্ষার্থীরা দেখো,
হাউ মেনি স্টলস ডিড স্কট সে ওয়ার অ্যাট দ্য বুক ফেয়ার, মানে স্কট বলেছিল যে এখানে কতগুলো বই ছিল সেই দোকানে, 100, 200, 300 না 400? তো শিক্ষার্থীরা 400, 400 ছিল, প্যাসেজ এটা ছিল। হোয়াট ডিড রাকিব ওয়ান্ট টু ডু বিফোর লিভিং দ্য বুক ফেয়ার, তো বই মেলা থেকে ফিরে যাওয়ার আগে সে কি করতে চাইছিল? বাই ওয়ান মোর বুক, একটা নতুন বই কিনতে চাইছিল, প্লে খেলতে চাইছিল, গো হোম নাকি ইট আ স্ন্যাক? তো শিখে দেখো, আমরা জানি যে বাই ওয়ান মোর বুক। তো শিখে দেখো এই যে রাকিব স্মাইল ব্যাক অ্যান্ড সেড আই স্টিল হ্যাভ ওয়ান মোর বুক টু বাই, তার মানে সে তাকে আরেকটা বই কিনতে হবে। তাহলে এটা হলো আনসার। ওকে, তাহলে প্রিয় শিখে দেখো বাই ওয়ান মোর বুক। ওকে, দেখো তাহলে তোমরা অ্যান্সারটা এইভাবে লিখবা যে অ্যান্সার দ্য টেস্ট আইটেম 1 এর এ, এভাবে পরীক্ষার হলে লিখবা। 1 দিয়ে যেমন 1 এর সিটা অ্যান্সার, তাহলে 1 দিয়ে সি লিখে এভাবে লিখবা, আর উপরে লিখে নিবা অ্যান্সার দ্য টেস্ট আইটেম 1 এ, অথবা অ্যান্সার টু দ্য কোশ্চেন নং এভাবেও লিখতে পারবা। 1 দিয়ে এই যে 1 এর এ, 1 এর আবার সি, 2 এর বি, 3 এর এ, অ্যান্সারটা সহ লিখবা। 4 এর এই যে দেখো 400, এই যে ভি, 5 এর দেখো এ দিয়া এই যে বাই ওয়ান মোর বুক, এই দেখো 5 এর এ, এই যে বাই ওয়ান মোর বুক। তাহলে তোমরা দ্য টেস্ট আইটেম লেখার পরে তোমরা এভাবে লিখে দিবা। ওকে, আমি যেভাবে দিয়েছি এভাবেই তোমরা আনসারটা লিখবা। তো শিক্ষাতে দেখো এরপরে তোমাদের কি আছে, রাইট শর্ট অ্যান্সার টু দ্য ফলোইং কোশ্চেন। দেখো 5টা কোশ্চেন থাকবে, তোমাদের অ্যান্সার দিতে হবে। তাহলে দেখো তোমরা কিভাবে অ্যান্সার দেবা, দেখো অ্যান্সার দ্য টেস্ট আইটেম। 1 নম্বর কি বলছে, হোয়ার ডিড রাকিব অ্যান্ড স্কট মিট, রাকিব এবং স্কট কোথায় মিট করেছে? দেখো রাকিব অ্যান্ড স্কট মেট অ্যাট এ বুক ফেয়ার। দেখো এখানে যেহেতু MWT প্রেজেন্ট, মিট হলো এই যে ডিড থাকলে প্রিয় শিক্ষার্থীরা তোমরা ভার্বটা পাস্ট বানিয়ে দিবা, MWT এটা হয়ে যাবে MET। ওকে, তাহলে রাকিব অ্যান্ড স্কট এই যে মেট at a book fair. Rakib, 13 years old boy from Bangladesh, was at a book fair one breezy spring afternoon. As he walked around, he found himself at a stall full of books. There he met a boy named Scott. There মানে সেখানে, সেখানেটা কোথায়? এই যে at a book fair. ওকে, at a book fair এ তাদের দেখা হয়েছে, এই যে মেট, দেখো MET, দেখছো? সেটা দেখো কিভাবে লিখবা, রাকিব অ্যান্ড স্কট মেট at a book fair। তাহলে কি লিখবা তোমরা, রাকিব অ্যান্ড স্কট মেট at a book fair। ওকে, এবার দেখো তোমরা বলছে হাউ ওল্ড আর রাকিব অ্যান্ড স্কট, দেখো দুইজনের বয়স কত? আমরা জানি দুইজনে 13 বছর, তাহলে রাকিব অ্যান্ড স্কট আর বোথ 13 ইয়ার্স ওল্ড। তুমি যদি লেখো রাকিব অ্যান্ড স্কট আর 13 ইয়ার্স ওল্ড, মনে হবে দুইজন মিলা 13 বছর। হ্যাঁ, এজন্য বোথ শব্দটা লিখে দিব। ওকে, এটা একটা ভালো শব্দ, না লিখলেও হবে, নাম্বার দিবে টিচার। ওকে, তাহলে রাকিব অ্যান্ড স্কট আর বোথ 13 ইয়ার্স ওল্ড। তারপর দেখো কি বলছে, হোয়াট কাইন্ড অফ বুক ওয়াজ স্কট হোল্ডিং। দেখো রাকিব নোটিস, দেখো স্কট ওয়াজ হোল্ডিং এ বুক অ্যাবাউট বার্ডস, তাহলে হোয়াট কাইন্ড অফ বুক ওয়াজ স্কট হোল্ডিং, তাহলে হবে কি যে স্কট ওয়াজ হোল্ডিং আ বুক অ্যাবাউট বার্ডস। তারপর 4 নম্বর প্রশ্নটা দেখো কি, হাউ মেনি স্টলস ওয়ার অ্যাট দ্য বুক ফেয়ার, আমরা জানি 400 স্টল ছিল, তাহলে তুমি লিখবা হাউ মেনি স্টলস ওয়ার অ্যাট দ্য বুক ফেয়ার, তাহলে লিখবা দেয়ার ওয়ার ওভার 400 স্টলস অ্যাট দ্য বুক ফেয়ার। ওকে, তাহলে 400 স্টল ছিল। তাহলে তোমরা এভাবে তাহলে কি করবা, প্রশ্নের উত্তরগুলো লিখে ফেলবা। 5 নম্বরটা দেখো কি বলছে, হোয়াট ডিড রাকিব প্ল্যান টু ডু আফটার মিটিং স্কট, স্কটের সাথে দেখা হওয়ার পরে সে কি প্ল্যান করেছিল? সে কিন্তু বলেছিল তার আরেকটা বই লাগবে। যে রাকিব প্ল্যান্ট, দেখো এখানে ডিড আছে, ডিড থাকলে তোমরা এখানে পাস্ট বানিয়ে দিবা, এটা তোমরা খুবই মনে রাখবা, গুরুত্বপূর্ণ জিনিস। যখন এখানে ডিড দেখবা তখন এটা পাস্ট ফর্ম বানিয়ে দিবা সাবজেক্টের পরে ভার্বটা। দেখো রাকিব প্ল্যান আছে, এটা হয়ে যাবে রাকিব প্ল্যান্ট, কি প্ল্যান করছে, রাকিব প্ল্যান্ট এই যে টু কি করতে চাইছে, সে বাই করতে চাইছে, টু বাই ওয়ান মোর বুকস, এই যে আফটার মিটিং স্কট, এগুলো যা আছে সব দেখে লিখবা। অ্যান্সারটা তোমরা আগে প্যাসেজ থেকে নেবা। দেখো আমরা যদি প্যাসেজে যাই, দেখো আই স্টিল হ্যাভ ওয়ান মোর বুক টু বাই, দেখছো? আমি এই যে কথাটা সে বলছিল, কে বলছে, রাকিব স্মাইল ব্যাক অ্যান্ড সেড, রাকিব বলছে যে আই স্টিল হ্যাভ ওয়ান মোর বুক টু বাই, তাহলে আরেকটা বই কিনতে হবে, তাহলে টু বাই ওয়ান মোর বুক। ওকে, রাকিব এভাবে, তাহলে তোমরা পরীক্ষার খাতায় এই যে অ্যান্সার দ্য টেস্ট আইটেম 1 এর বি লিখবা, এই যে বি আছে তোমরা 1 এর বি লিখবা, লেখার পরে তারপর তোমরা কি করবা, প্রত্যেকটা খালি নাম্বার দিয়ে অ্যান্সারটা লিখবা, আর এখানে অ্যান্সার শব্দটা লেখার প্রয়োজন নাই, তোমরা যেভাবে লিখছে আমি তোমরা সেভাবেই লিখবা, এখানে আর অ্যান্সার লিখতে হবে না। ওকে, শিক্ষার্থীরা দেখো এরপরে তোমাদের কাজ কি, দেখো এরপরে দেখো রিড দ্য স্টোরি অ্যান্ড অ্যান্সার কোশ্চেন দ্যাট ফলো, নিচের গল্পটা পড়তে বলছে এবং প্রশ্নগুলোর উত্তর দিতে বলছে। যে লিওনার্ড কোহেন এ বয় ফ্রম কানাডা, তার মানে কানাডার একটা বালকের নাম ছিল লিওনার্ড কোহেন, কেম টু ভিজিট আই স্কুল ইন বাংলাদেশ, বাংলাদেশের একটা স্কুল ভিজিট করতে এসেছিল। হি ওয়াজ ইন ক্লাস 6, সে ক্লাস 6 এ পড়ে। হি মেট আ গার্ল নেমড ডালিয়া হাসান, সে ডালিয়া হাসান নামে একটা মেয়ের সাথে তার দেখা হয়, হু ওয়াজ অলসো ইন ক্লাস 6, সেও ক্লাস 6 এ পড়ে।
দে টক অ্যাবাউট দ্য ডিফারেন্সেস বিটুইন দেয়ার টু কালচার্স। তারা তাদের ভিন্ন ভিন্ন কালচার নিয়ে কথা বলে। লিওনার্ডো ফাউন্ড ইট ইন্টারেস্টিং হাউ পিপল ইন বাংলাদেশ অ্যাড্রেস আদার্স। লিওনার্ডোর কাছে অনেক মজা লাগে, যে শুনে ভালো লাগে যে কিভাবে যেভাবে বাংলাদেশের মানুষেরা কি করে অন্যদেরকে অ্যাড্রেস করে, মানে সম্বোধন করে। ডালিয়া ব্যাখ্যা করলো দ্যাট যে দেয়ার ব্রাদার, সিস্টার, আঙ্কেল অর আন্ট হোয়েন টকিং টু এল্ডার্স। তাহলে ডালিয়া কি বললো? ডালিয়া একটু এক্সপ্লেন করে বললো, ব্যাখ্যা করে বললো যে যখন তারা কথা বলে বড়দের সাথে, তখন ভাই, বোন, আঙ্কেল, আন্টি এগুলোর সাথে ব্যবহার করে। ওকে, অ্যাড মানে যোগ করা, নামের সাথে এগুলো যোগ করতে হয়, ভাই, হ্যাঁ, সিস্টার, আঙ্কেল, এরকম, আন্টি। আর লিওনার্ডো টোল্ড হার দ্যাট ইন কানাডা, কিন্তু লিওনার্ডো তাকে বললো যে পিপল ইউজ মিস্টার অর মিসেস উইথ দ্য লাস্ট নেম ফর সামওয়ান দে জাস্ট মেট। যদি কারোর সাথে দেখা হয় তাহলে তারা নামের সাথে মিস্টার বা মিসেস লাগায়, লাস্ট নামের সাথে। যেমন কারোর নাম হলো কি আবুল কাশেম, তাহলে বলে মিস্টার কাশেম। কার নাম হচ্ছে রুবা আক্তার, তাহলে বলে মিসেস আক্তার, এভাবে বলে। অ্যান্ড কল ফ্রেন্ড বাই দেয়ার ফার্স্ট নেম, আর বন্ধুদের দেখে ফার্স্ট নেম করে। যেমন একজনের নাম হলো রফিক হাসান, তখন বলে যে মিস্টার রফিক। ওকে, তার মানে মিস্টার রফিক এভাবে বলে, তার মানে প্রথমে মিস্টার বা মিসেস লাগায়। ওকে, যদি বন্ধু হয়। আর যদি অন্য কেউ হয় পরিচিত, প্রথম দেখা হয়েছে, তাহলে তাদের সাথে নামের লাস্ট লেটারের লাস্ট নামের সাথে মিস্টার বা মিসেস লাগাই দেয়। ওকে, দে অলসো টক অ্যাবাউট গ্রিটিং, তারা গ্রিটিং নিয়ে কথা বললো। ডালিয়া সেড দ্যাট মুসলিমস ইন বাংলাদেশ গ্রিট বাই সেইং সালাম অ্যান্ড হিন্দু সে নমস্কার। ডালিয়া বললো যে বাংলাদেশের মুসলিমরা কি বলে? সালাম দেয়, আসসালামু আলাইকুম, আর হিন্দুরা বলে নমস্কার। সামটাইমস পিপল সে আদাব, মাঝে মাঝে মানুষ আদাবও বলে, অন্য ধর্মের লোকদেরকে আদাব বলে অনেকে। লিওনার্ড শেয়ার দ্যাট ইন কানাডা, লিওনার্ড এটা শেয়ার করলো যে কানাডাতে পিপল সে হ্যালো টু স্ট্রেঞ্জার, কানাডাতে মানুষ কি বলে? অপরিচিতদেরকে হ্যালো বলে। অ্যান্ড হাই টু ফ্রেন্ডস, এবং বন্ধুদের বলে হাই। দে অলসো সে গুড মর্নিং অ্যান্ড গুড নাইট, তারা এগুলোও বলে গুড মর্নিং অ্যান্ড গুড নাইট। তো লিওনার্ডো টোল্ড ডালিয়া সামথিং নিউ ইন কানাডা। তো লিওনার্ডো কি করলো? ডালিয়াকে একটা নতুন কিছু বললো, যে কানাডাতে পিপল ডু নট ইউ লাইক টু সে নো ডাইরেক্টলি, মানুষজন কি করে না সরাসরি নো বলে না। দে ইউজ ওয়ার্ডস লাইক সরি অর আই অ্যাম অ্যাফ্রাইড বিফোর এক্সপ্লেনিং হোয়াই, মানে কেন নো বলবে তার আগে তারা বলে নেয় সরি, আই অ্যাম অ্যাফ্রাইড, এগুলো বলে নেয়। ডালিয়া সেড ইন বাংলাদেশ, ডালিয়া বলে যে বাংলাদেশে পিপল সে নো উইদাউট এক্সট্রা ওয়ার্ডস, বাংলাদেশের মানুষ সরাসরি না বলে দেয়, না দিলে নাই, সরাসরি বলবে না। ওকে, পারবো না, দিব না, করবো না। ওকে, লিওনার্ডো ডালিয়া অ্যাগ্রিড দ্যাট ইভেন দো দেয়ার কান্ট্রিজ ওয়ার ডিফারেন্ট, লিওনার্ডো এবং ডালিয়া তার একমত হলো যে যদিও তাদের দেশগুলো ভিন্ন, ইট ওয়াজ ফান টু লার্ন অ্যাবাউট ইচ আদার্স কালচার, তবে যে একে অপরের কালচার, সংস্কৃতি সম্পর্কে জানা আসলে মজার ছিল। তার মধ্যে তারা এটা এনজয় করছে, তারা যে এই যে কালচার সম্পর্কে শিখলো, এটা তারা একটু এনজয় করেছে। ওকে, এবার দেখো আমাদের কাজ কি, এখান থেকে আমরা কি কাজ করব। দেখো, রিড দ্য স্টেটমেন্ট অ্যান্ড রাইট ওয়েদার দে আর ট্রু অর ফলস, ইফ ফলস গিভ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো কি বলছে, লিওনার্ড অ্যান্ড ডালিয়া হবে এটা, হ্যাঁ, ডালিয়া টকড অ্যাবাউট দেয়ার ডিফারেন্ট কালচার্স। অ্যান্সারটা দেখো কিভাবে লিখবা তোমরা, এভাবে লিখবা, অ্যান্সার দ্য টেস্ট আইটেম 2 এর এ, হ্যাঁ, যেহেতু এটা 2 এর এ, তাহলে এবার 2 এর এ লিখবা, অ্যান্সারটাকে ট্রু। লিওনার্ডো অ্যান্ড ডালিয়া টকড অ্যাবাউট দ্য ডিফারেন্ট কালচার, তারা ভিন্ন ভিন্ন কালচার নিয়ে কথা বলেছে, তাহলে এটা ট্রু। ওটা দেখো, পিপল ইন কানাডা অলওয়েজ কল দেয়ার ফ্রেন্ডস বাই দ্য লাস্ট নেম। দেখো, কানাডার মানুষ তাদের বন্ধুদেরকে লাস্ট নেম দিয়ে ডাকে। কল ফ্রেন্ডস বাই দেয়ার ফার্স্ট নেম, তার মানে বন্ধুদেরকে তারা ফার্স্ট নেম দিয়ে ডাকে, কিন্তু অন্য যারা সামওয়ান দে জাস্ট মেট, মাত্র তাদের সাথে দেখা হয়েছে, তখন তাদেরকে লাস্ট নেম দিয়ে ডাকে। বাট কল ফ্রেন্ডস বাই দেয়ার ফার্স্ট নেমস, তাহলে বন্ধুদেরকে ফার্স্ট নেম দিয়ে ডাকে, তাহলে ফলস হবে। দে কল ফ্রেন্ডস বাই দেয়ার ফার্স্ট নেমস, এভাবে লিখতে পারবা। আবার কারেক্ট অ্যান্সার শব্দটা লিখে দিতে পারবা, না লিখলেও হবে। ইন বাংলাদেশ হিন্দুজ গ্রিট ইচ আদার বাই সেইং নমস্কার, বাংলাদেশ হিন্দুরা একে অপরকে নমস্কার বলে, ট্রু, অ্যান্সার হলো ট্রু। পিপল ইন বাংলাদেশ লাইক টু ইউজ এক্সট্রা ওয়ার্ডস হোয়েন সেইং নো, বাংলাদেশের মানুষ এক্সট্রা ওয়ার্ড ব্যবহার করে যখন নো বলে, কিচ্ছু বলে না, সরাসরি বলে দেয়। তার মানে পিপল ইন বাংলাদেশ সে নো উইদাউট এক্সট্রা ওয়ার্ডস। লিওনার্ডো এনজয়েড লার্নিং অ্যাবাউট হাউ পিপল ইন বাংলাদেশ অ্যাড্রেস আদার্স, সে এনজয় করেছিল, ট্রু। তাহলে দেখো, কারণ লিওনার্ডো কি করেছিল? এনজয় করেছিল। তাহলে প্রিয় শিক্ষার্থীরা দেখো, তাহলে তোমরা এভাবে ট্রু ফলস গুলো করবা, প্যাসেজ তোমরা ভালো করে পড়বা, তাহলে তোমরা কিন্তু যে কোনো প্যাসেজ থেকে অ্যান্সার করতে পারবা। ওকে, তোমাদের কোশ্চেন পাইতে হবে না, এবং কিংবা তোমাদের যে অনেকগুলো মডেল কোশ্চেন পড়ারও প্রয়োজন নেই। আমি যে এর আগে 5টা দিয়েছি, এটা আর এটা তোমরা লাস্ট তোমরা এটা দেখবা। দেখো তোমরা সব এটা কিন্তু অ্যাডভান্স থেকে নেওয়া, এবং এটা অনেক স্কুলে আসছে। তো আমি একটা স্কুলের প্রশ্ন পেয়েছি, সেখান থেকে আমি এটা নিয়েছি। তো দেখো একটা জিনিস, দেখো অ্যাডভান্সে কিন্তু আরো সহজ, লেকচারের চেয়ে পাঞ্জেরেসি অ্যাডভান্সে আরো সহজ মডেল কোশ্চেন। অতএব ভয় পাওয়ার দরকার নেই, কোনো টেনশন করার কোনো দরকার নেই। ওকে,
তোমাদের যে আছে ওগুলো তোমরা পড়লেই হবে। আর এটা কিন্তু লেকচারও আছে, পাঞ্জেরিতেও আছে। দেখো এবার দেখো পরে কি বলছে, রিড দ্য স্টোরি অ্যাগেইন অ্যান্ড ম্যাচ কলাম এ উইথ কলাম বি। কলামে তাহলে দেখো লিওনার্দো কান্ট্রি কি ছিল, আমরা জানি লিওনার্দোর কান্ট্রি ছিল কি, কানাডা। তাহলে কানাডা হবে অ্যান্সার। ওকে, তাহলে এর সাথে 2। হাউ পিপল ইন বাংলাদেশ গ্রিট, বাংলাদেশে আমরা কিভাবে গ্রিট করে, আমরা জানি উইথ সালাম অর নমস্কার। হাউ পিপল ইন কানাডা গ্রিটস ফ্রেন্ডস, কানাডা বলে হাই, বন্ধুকে হাই বলে। হাউ পিপল ইন কানাডা সে নো, তারা সে নো কিভাবে বলে, তারা পিপল সে সরি ফার্স্ট, আগে তারা সরি বা আই এম অ্যাফ্রাইড এটা বলে নেয়। ডালিয়াস ক্লাস ছিল কি, ক্লাস 6। ওকে, এখানে একটা ইনভার্ট কমা আছে, তাহলে ডালিয়াস ক্লাস হলো ক্লাস 6। তাহলে দেখো তোমরা কিন্তু এখানে ইজিলি, তোমরা যদি প্যাসেজটা ভালো করে পড়ো তুমি ইজিলি এমনি পেরে যাবা, একদম সহজ। আর তোমরা পরীক্ষার হলে এভাবে অ্যান্সারটা লিখবা, অ্যান্সার দ্য টেস্ট আইটেম টু ইয়ার বি। তবে একের সাথে কত, লিওনার্ডস কান্ট্রি হলো কি, লিওনার্ডস কান্ট্রি হলো কানাডা। তাহলে তুমি এই যে একের সাথে 2, এই যে লিওনার্ডস কান্ট্রি দিয়ে একটা হাইফেন দিয়ে আমি কানাডা লিখে দিছি, তাহলে তোমরা একটু হাইফেন দিয়ে নিবা, মাঝখানে হাইফেন দিয়ে এটা লিখে দিবা। এভাবেই তোমরা লিখবা, আমি যেভাবে লিখে দিই সেভাবে লিখবা। কোনো লাইন যদি তোমাদের জায়গা না হয় তাহলে তোমরা এখানে লেখার পরে তোমরা এইখান থেকে লিখবা, মানে এইদিকে যাবা না। আর এই যে হাওয়ের নিচে এখানে লিখবা, যেমন এই লাইনটা বেশি বড়, খাতায় জায়গা হচ্ছে না, আর নমস্কার শব্দটা বাদ পড়ে গেছে, তাহলে হাওয়ের নিচে এখান থেকে নমস্কার লিখে দিবা। ওকে, তো শিক্ষার্থীরা দেখো এরপরে দেখো তোমাদের কাজ কি, দেখো অ্যাপ্রিসিয়েটিং পোয়েম। এবার তোমাদের পোয়েম, রিড দ্য ফলোইং পোয়েম অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন দ্যাট ফলো। এবার 3 নম্বরে দেখো পোয়েম, তাহলে পোয়েম কিভাবে অ্যান্সার করবা, দ্য ক্লিভার লিটল ক্যাট। দেখো ইন আ হাউস ওয়ার্ম অ্যান্ড ব্রাইট, দেখো আদরের উষ্ণতা আর ঝলমলে আলোয় ভরা ঘরে, ইন আ হাউস একটা রুম, সো ওয়ার্ম আর উষ্ণ এবং ব্রাইট উজ্জ্বল আলো ছিল। লিভড এ ক্যাট হু প্লেড অ্যাট নাইট, মানে একটা বিড়াল থাকতো যে রাতের বেলায় খেলাধুলা করতো। ওকে, ইট চেস্ট দ্য শ্যাডোজ অন দ্য ওয়াল, দেওয়ালের ছায়াকে সে তারা করতো। শেষ করতো কি, ওয়ালে তার ছায়া পড়তো, এটাকে সে ধরার জন্য চেষ্টা করতো। তো জাম্পিং হাই অ্যান্ড হ্যাভিং এ বল, সে উঁচুতে লাফিয়ে কি করতো, জাম্পিং হাই উঁচুতে লাফ দিত, অ্যান্ড হ্যাভিং এ বল ধরতো, মানে এভাবে সে মজা করতো। অন ইভিনিং একদিন সন্ধ্যাবেলা, ইট ফাউন্ড এ স্মল টয়, একদিন সন্ধ্যাবেলা সে একটা ছোট্ট খেলনা পেল। আর রেড বল, সে কি পেল, সে একটা রেড বল পেল। দ্যাট ব্রো মাস জয়, সেটা তার আনন্দটা অনেক বেড়ে গেল, তার জন্য অনেকজন আনন্দ নিয়ে আসলো। তাহলে ইভিনিং এ কি পেয়েছে এটা তোমরা মনে রাখবা, রেড বল পেয়েছে একটা। দ্য লিটল ক্যাট পন্সড উইথ ডিলাইট, এই ছোট বিড়ালটা কি করলো, লাভ দিল কিসে, উইথ ডিলাইট মানে খুশি, আনন্দে সে লাভ দিল। প্লেইং উইথ দ্য টয় টিল লেট অ্যাট নাইট, গভীর রাত পর্যন্ত সেটা খেলা করলো। ঋষিকা দেখো এখানে একটা স্ট্যান্জা আছে, এখানে একটা স্ট্যান্জা আছে, দুইটা স্ট্যান্জা আছে। ওকে, রাইমিং ওয়ার্ডস, ওয়াল বল, টয় জয়, লাইট ডিলাইট নাইট। ওকে, এবার দেখো দ্য ক্যাটস ওনার স দ্য ফান, বিড়ালের মালিক মজা করতে দেখলো। স্মাইলিং অ্যাট দ্য প্লে ওয়েন্ট অন, সে কি করলো, হাসি দিল, যেহেতু তার খেলাটা চলতেছিল এটা দেখে সে হাসি দিল। দে ক্ল্যাপড অ্যান্ড লাভড উইথ জয়, তারা তালি দিল এবং হাসলো। হ্যাপি ফর দেয়ার প্লেফুল টয়, তাদের আমোদে খেলনাটির জন্য তারা আনন্দিত। দ্য লিটল ক্যাট ফাইট উইথ প্রাইড, ছোট বিড়াল গর্ব ভরে, ফার্স্ট মানে গড়গড় করা। নোয়িং দ্য টয় ওয়াজ নাও ইটস গাইড, এখন সে জানলো যে খেলাটি এখন তার গাইড হবে, পথ প্রদর্শক হবে। ইট প্লেড অ্যান্ড হ্যাড এ ওয়ান্ডারফুল টাইম, সে খেললো আর অসাধারণ সময় কাটালো। উইথ দ্য রেড বল দ্যাট ওয়াজ সো ফাইন, সে লাল বলটির সাথে ছিল যা খুবই সুন্দর ছিল। তাহলে দেখো প্রিয় শিখে দেখো এখানে তোমাদের ফান ওয়ান, এটা রাইমিং ওয়ার্ড। দেখো ফানের সাথে ওয়ান, জয়ের সাথে টয়, প্রাইডের সাথে গাইড, টাইমের সাথে ফাইন। ওকে, তাহলে হোয়াট ডিড দ্য ক্যাট লিভ ইন, সে কোথায় থাকতো, তাহলে এভাবে লিখবা অ্যান্সার টু দ্য টেস্ট আইটেম 3A। ওকে, তুমি লিখবা দ্য ক্যাট লিভড ইন আ হাউস, দ্য ক্যাট লিভড, এই যে ইন আ হাউসটা লিখলাম, দ্য ক্যাট, এই দেখো যে ডিট আছে এই জন্য আমরা লিখছি লিভড। তোমরা রাখবা, বারবার আমি বলি যে ডিট থাকলে ভার্বটা পাস্ট বানাবা। ওকে, দ্য ক্যাট লিভড ইন আ হাউস, আর যদি ডাস থাকে তখন এখানে এস বাই এস হবে। ওকে, দ্য নিয়ম। হোয়াট ডিড দ্য ক্যাট ফাইন্ড ওয়ান ইভিনিং, একদিন সন্ধ্যাবেলা কি পেলো, একটা রেড বল পেয়েছিল, আমরা জানি দ্য ক্যাট ফাউন্ড এ স্মল রেড বল। তাহলে এটা তোমরা অ্যান্সার দিয়ে দিবা। হচ্ছে হাউ ডিড দ্য ক্যাটস ওনার রিয়াক্ট টু দ্য প্লে, সে তার এই খেলা দেখে সে কি রিয়াক্ট করলো। দ্য ক্যাটস ওনার স্মাইল অ্যান্ড ক্লাবড এনজয়িং দ্য প্লে। দেখো দ্য ক্যাটস ওনার শো দ্য ফান স্মাইলিং অ্যাজ দ্য প্লে ওয়েন্ট অন, সে স্মাইলিং, সে হাসলো। তাহলে সে হি স্মাইলড, স্মাইল করলো, দে ক্ল্যাপড করলো, লাভড উইথ জয়। দেখছো অ্যান্সারটা এখানে আছে। তাহলে হাউ ডিড দ্য ক্যাটস ওনার রিয়াক্ট টু দ্য প্লে, দ্য ক্যাটস ওনার স্মাইল, ক্ল্যাপড অ্যান্ড এনজয়িং দ্য প্লে। হাউ মেনি স্ট্যান্স আর দেয়ার ইন দ্য পোয়েম, তাহলে এটা তোমরা কি লিখবা, এটা তোমরা নতুন ভাবে অ্যান্সারটাতে টেস্ট আইটেম লিখবা 3 B। ওকে, লিখবা 4, ব্র্যাকেটে লিখে দিতে পারবা স্ট্যান্জাস অথবা খালি লিখতে পারবা 4।
তাহলে এভাবে তোমরা দেখো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি কবিতা পড়ো তাহলে ইজিলি সব প্রশ্ন পারবা, যে কোনোটা দিলেই পারবা, কিছুই মুখস্থ করার দরকার নাই তোমাদের এইভাবে একটা টেবিল দেওয়া থাকবে, তোমাকে রাইমিং ওয়ার্ডগুলো লিখতে হবে। তাহলে নাইটের আগে রাইমিং ওয়ার্ড কি আছে, টয়ের পরে কি আছে, ডিলাইটের পরে কি আছে, বলের আগে কি আছে, অনের আগে কি আছে, প্রাইডের পরে কি আছে। প্রিয় শিখে দেখো নাইটের আগে, ওকে, আর ডিলাইটের পরে। দেখো প্রিয় শিখে দেখো, নাইটের আগে আছে ব্রাইট, দেখছো, আমি এটা বারবার বলি তোমাদেরকে, দেখো নাইটের আগে আছে এই যে ব্রাইট, আর ডিলাইটের পরে আছে আবার নাইট। তখন তোমাকে এবার লিখবে, দেখো এভাবে অ্যান্সারটা লিখবে, অ্যান্সার টু দ্য টেস্ট আইটেম 3, ব্রাইটের পরে হলো নাইট, আবার এই যে জয়ের আগে টয়, দেখছো, ডিলাইট নাইট, ওয়াল বল, ফান অন, ফ্রাইড গাইড। এভাবে তোমরা অ্যান্সারটা লিখে ফেলবা, খাতার মধ্যে এভাবে বক্স বানিয়ে নিতে হবে, ওকে। আর অ্যান্সার টু দ্য টেস্ট আইটেম 3C এভাবে লিখতে হবে। তবে দেখো, রিড দ্য ফলোইং স্টোরি, রিরাইট ইট ইউজিং ক্যাপিটাল লেটার্স অর পাঞ্চুয়েশন মার্কস ওয়ার নেসেসারি। এবার তোমাদেরকে কি করতে হবে, গল্পটা পড়তে হবে, আবার ক্যাপিটাল লেটার আর পাঞ্চুয়েশন মার্ক ব্যবহার করতে হবে। দেখো, ইন এ ভিলেজ দেয়ার ওয়াজ এ ওয়াইস ম্যান, এক গ্রামে একটা জ্ঞানী মানুষ ছিল। পিপল ফ্রম নিয়ার বাই ভিলেজেস ক্যাম টু হিম, ওই মানুষজন আসতো উইথ দ্য সেম প্রবলেম এভরি টাইম, একই সমস্যা নিয়ে তার কাছে আসতো। তাহলে দেখো ইন, দেখো শুরুতে আছে, দেখো আমরা কি করলাম, ইন শুরুতে যে আমরা ক্যাপিটাল লেটার দিয়েছি। প্রিয় শিক্ষার্থীরা দেখো, তোমরা যেটা কাজ করবা, দেখো ইন আমি দেখো ক্যাপিটাল লেটার দিয়েছি, নিচে আন্ডারলাইন করে দিয়েছি। তো তোমরা কি করবা, এটা নিচে আন্ডারলাইন করে দিবা। অনেকে আবার গোল করে দিতেও পারবা, তবে আন্ডারলাইন করে দিবা, কারণ বড় জিনিসে গোল করলে টাফ হয়ে যাবে। তোমরা আন্ডারলাইন করে দিবা, ওকে। তোমার পেন্সিল দিয়ে বা অন্য কোনো কালার একটা পেন দিয়ে, ব্লু পেন দিয়ে বা কোনো একটা পেন দিয়ে, অন্য কালার পেন দিয়ে অথবা পেন্সিল দিয়ে তোমরা এটা কি করবা, আন্ডারলাইন করে দিবা। না পারলে কালো কলম দিয়ে আন্ডারলাইন করে দিবা। ইন এ ভিলেজ দেয়ার ওয়াজ এ ওয়াইস ম্যান, দেখো দেয়ার ওয়াজ এ ওয়াইস ম্যান। এবার দেখো, এটা জ্ঞানী মানুষ ছিল। দেখো প্রিয় শিখে দেখো, ফুল স্টপের পরে ক্যাপিটাল লেটার হয়, এই যে আমরা পিটা ক্যাপিটাল লেটারে দিয়েছি। দেখো পিপল ফ্রম এই যে নিয়ার বাই ভিলেজেস কেম টু হিম উইথ দ্য সেম প্রবলেম এভরি টাইম, একই সমস্যা নিয়ে রেগুলার আসতো। ওয়ান ডে, একদিন, দেখো ওয়ান ডে হি সেড, দেখো আমরা ওয়ান ডে হি সেড, এই দেখো ওয়ান ডে হি সেড, একদিন সে বললো লিসেন। দেখো এটা এলটা ছোট হাতের ছিল, স্মল লেটার ছিল। আমরা জানি ইনভার্টেড কমার ভিতরে কি হবে, ক্যাপিটাল লেটার হবে। তাহলে এই যে লিসেন, হ্যাঁ, যারা ক্যাপিটালাইজেশন অ্যান্ড পাঞ্চুয়েশন এখনো বুঝো না, তোমাদেরকে আমি লেটেস্ট একটা ভিডিও দিয়েছি, তোমরা সেটা দেখতে পারো। আবার আগেও একটা ফুল ক্যাপিটালাইজেশন পাঞ্চুয়েশনের উপরে ভিডিও দিয়েছি, এটাও দেখতে পারো। আর লাস্ট সাজেশন পার্ট 2 নামে একটা ভিডিও আছে, সেটা তোমরা দেখতে পারো। সেটা দেখলেও তোমরা পাঞ্চুয়েশন শিখে যাবা। তাহলে ইনভার্ট কমা থাকলে শুরুতে ক্যাপিটাল লেটার লিখতে হয়, ওকে, এটা মনে রাখবা। তাহলে যে এলটা বড় হাতে দিছি, এই জন্য এটা আন্ডারলাইন করে দিয়েছি, ওকে। লিসেন টু এ জোক, একটা জোক শোনো। তখন কি হলো, তোমরা একটা জোক শোনো, ইনভার্ট কমা ক্লোজ করে দিবা। দ্য ভিলেজার, এটা দেওয়াই ছিল, দ্য ভিলেজার লাভড এ লট, ভিলেজার গ্রামবাসীরা কি করলো, অনেক হাসলো। দেখো আফটার, দেখো এই যে ফুল স্টপের পরে ক্যাপিটাল হয়, তাহলে আফটার আমরা বড় হাতের দিব, হ্যাঁ। আফটার আর লিটল, দেখো আফটার এই জন্য ক্যাপিটাল পুরোটাই আন্ডারলাইন করে দিছি। আফটার এ লিটল হোয়াইল, এই দেখো, তাহলে আমরা কি করছি, এটা একটা ক্লজ, আমি কমা দিয়ে দিছি, যেখানে আমরা কমা দিয়ে দিছি। আফটার লিটল হোয়াইল, যেহেতু আমি কমা দিয়েছি, তার কমার নিচে আন্ডারলাইন করতে পারবো না, তখন আমি ওয়ার্ডটা শুরু থেকেই ওই ওয়ার্ডটা আন্ডারলাইন করে দিব, ওকে। কমা সহ লাস্ট ওয়ার্ডটা আন্ডারলাইন করে মনে রাখবে, ওকে। দেখো এখানে কমা, বাট আমি পুরাটাই আন্ডারলাইন করে দিছি, ওকে। হি টোল্ড দ্য সেম জোক অ্যাগেন, আবার জোকটা বললো, অ্যান্ড অনলি ফিউ স্মাইল, কয়েকজন শুধু হাসলো। তাহলে আবার দেখো, এই দেখো হোয়েন, হোয়েন স্মল লেটার ছিল, ফুল স্টপের পরে ক্যাপিটাল হবে, তাহলে আমরা ক্যাপিটাল দিয়েছি। হোয়েন আন্ডারলাইন করছি, হোয়েন হি টোল্ড ইট আ থার্ড টাইম নো ওয়ান লাফড, কেউ হাসলো না। এই যে লাফটের পরে দেখো, এখানে দেখো ক্যাপিটাল লেটার দিছে, এখানে তো লাফট সেন্টার শেষ, এই জন্য ফুল স্টপ হয়ে যাবে। ফুল স্টপ হলে আমরা দেখো এই যে পুরাটা আন্ডারলাইন করছি, ওকে। এই দেখো শেষে কোনো চিহ্ন থাকলে আমরা পুরাটাই আন্ডারলাইন করে দিই, ওকে। দ্য ওয়াইস ম্যান স্মাইল, সেখানে লোকটা হাসলো অ্যান্ড সেড, বললো, ইউ ক্যান নট লাভ অ্যাট দ্য সেম জোক ওভার অ্যান্ড ওভার। এই দেখো এই যে শেষ হয়ে গেছে, এই যে আমরা লাস্ট ওয়ার্ডটা সহ ফুল স্টপ আন্ডারলাইন করে দিছি, ওকে। হোয়াই ডু ইউ কিপ ক্রাইং অ্যাবাউট দ্য সেম প্রবলেম, কেন তোমরা একই প্রবলেম নিয়ে কান্নাকাটি করো। এই দেখো আমি এখানে একটা কোশ্চেন মার্ক দিয়েছি, যেহেতু প্রশ্ন, এই যে কোশ্চেন মার্ক দিয়েছি। দেখো হোয়াই ডু, ডাব্লিউএইচ ওয়ার্ডের পরে যদি অক্সিলারি ভার্ব থাকে, তারপরে যদি সাবজেক্ট থাকে, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো ইন্টারোগেটিভ সেন্টেন্সে কোশ্চেন মার্ক দিতে হয়। এই যে আমি কোশ্চেন মার্ক দিয়েছি, তারপর একটা আন্ডারলাইন করে দিয়েছি। তাহলে এভাবে তোমরা মনে রাখবো, ওকে। তো শিক্ষার্থীরা দেখো, এরপরে তোমাদের কাজটাকে দেখো, রিড দ্য ফলোইং প্যাসেজ কেয়ারফুলি, আইডেন্টিফাই 5 অ্যাডজেক্টিভ ইন দ্য টেক্সট অ্যান্ড রাইট দেয়ার সিনোনিম ইন দ্য টেবল প্রোভাইডেড বিলো। তাহলে কি বলছে, তোমাদেরকে এখানে 5টা অ্যাডজেক্টিভ খুঁজে বের করতে বলছে, তারপরে তোমাদেরকে এর সিনোনিম গুলো লিখতে বলছে। এখানে একটা প্যাসেজ দেওয়া আছে, আমরা অ্যাডজেক্টিভ গুলো খুঁজে বের করবো। তাহলে দেখো অ্যাডজেক্টিভ গুলো কিভাবে আমরা বের করবো। ইন এ স্মল ভিলেজ, দেখো একটা ছোট্ট গ্রামে, তাহলে কি ছিল, এই যে এ এন ডি। ঋষিকা দেখো একটা জিনিস মনে রাখবা, এখানে একটা জিনিস দেখো, এই যে আমি বলেছিলাম যে ওয়ার্ডের কোনো ওয়ার্ডের শেষে যদি ওয়ার্ড উইথ ফুল, লেস, এনটি, আইসি, অ্যাবল, ও ইউএস, এ আর, এল ই, এটি, ইএন আর ইডি, কোনো ওয়ার্ডের সাথে যদি এগুলো থাকে, এই ওয়ার্ডগুলো অ্যাডজেক্টিভ।
ওকে। আর যদি মনে রাখবা, আর যদি কোনো অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বিকাম এগুলো হওয়া অর্থে বোঝায়, এগুলোর পরের শব্দগুলো অ্যাডজেক্টিভ। আর দোষ, গুণ, সংখ্যা, অবস্থা, পরিমাপ বোঝালো অ্যাডজেক্টিভ। আর দুইটা ওয়ার্ড পাশাপাশি থাকলে ওইটা অ্যাডজেক্টিভ। আবার এ অ্যান্ড দির পরে যদি দুইটা ওয়ার্ড থাকে, প্রথম ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ, পরের ওয়ার্ডটা নাউন। এটা তোমাদের, যারা তোমরা এখন অ্যাডজেক্টিভ বুঝো না, তোমরা আমার লাস্ট ভিডিওটা দেখো, ওইখানে তোমরা সব অ্যাডজেক্টিভ জানতে পারবা। আবার আমি আলাদা অ্যাডজেক্টিভের ভিডিও দিয়েছি, আইডেন্টিফাই কিভাবে করবা। আবার তোমাদেরকে আমি লাস্ট যে সাজেশন পার্ট 2 দিয়েছি, এই ভিডিওটা দেখলেও তোমরা খুব সুন্দর করে জানতে পারবো। ওকে। তারপর দেখো এখানে যে এ অ্যান্ড দির পরে যদি দুইটা শব্দ থাকে, প্রথমটা অ্যাডজেক্টিভ, তারপরটা নাউন, এটা মনে রাখবা। আর যে কোনো দুইটা শব্দ পাশাপাশি থাকলে প্রথমটা অ্যাডজেক্টিভ, তারপরটা নাউন। দেখো ইন এ স্মল ভিলেজ, পাশাপাশি মানে একই অর্থ বোঝাবে। স্মল ভিলেজ মানে ছোট গ্রাম। কেমন গ্রাম? ছোট গ্রাম। তাহলে ইন আ স্মল ভিলেজ, এই যে ভিলেজটা হলো নাউন আর স্মলটা হলো কি? অ্যাডজেক্টিভ। ওকে। তাহলে স্মলটা অ্যাডজেক্টিভ, স্মলের বিপরীত টাইনি। তোমরা জানো টাইনি, লিটল। দেয়ার ইজ এ থ্যাস্ট হাউস, এই যে কেমন ঘর, কি হলো? থ্যাস্ট হাউস মানে কুঁড়ে ঘর। তাহলে তোমার থ্যাস্টও কিন্তু অ্যাডজেক্টিভ। তো তাহলে এটা একটা অ্যাডজেক্টিভ। দ্য রুফ ইজ মেড অফ, এখানে একটা ফুল স্টপ হবে, দ্য রুফ ইজ মেড অফ ড্রাইড হে, শুকনো খড়কুটো দেওয়া। তাহলে ড্রাইট আর ড্রাই একই জিনিস। হ্যাঁ, ড্রাইট আর ড্রাই একই জিনিস। ওকে। তাহলে ড্রাইট, আসলে ড্রাই থেকেই ড্রাইট আসছে, তাও তুমি লিখতে পারবা। ওকে। ইন এ কেয়ারফুল ওয়ে, দেখো এই যে কেমন ওয়ে? কেয়ারফুল। তাহলে তুমি কেয়ারফুল লিখতে পারবা। তাহলে এখানে তুমি লিখতে পারবা কনসাস, লিখতে পারবা কশাস, লিখতে পারবা। ওকে। তারপরে দ্য ওয়ালস আর মেড অফ ব্যাম্বো অ্যান্ড মাড হুইচ হেল্প কিপ দ্য হাউস কুল। ইনসাইড দ্য স্পেস ইজ সিম্পল বাট কোজি, দেখো এই যে সিম্পল, সিম্পল। হাউস কেমন? এই যে অ্যামিজার ওয়াস ওয়ার বুঝাইছে। এরপরে হওয়া, হওয়া অর্থে যে কেমন ছিল? সাধারণ ছিল। তাহলে যে সিম্পল হলো কি? সিম্পল হলো অ্যাডজেক্টিভ। তাহলে সিম্পল হলো প্লেন। তোমরা জানো সিম্পল কেক আছে না? প্লেন কেকগুলো দেখো না, কিছুই থাকে না, ফ্রুট কেক অনেক কিছু থাকে। প্লেন মানে খুবই সাধারণ বোঝায়, সিম্পল বোঝায়। তারপর কি? কজি, কজি মানে কমফোর্টেবল, বাট কজি সাধারণ ছিল বাট অনেক আরামদায়ক ছিল। কজি মানে কমফোর্টেবল। তারপরে তুমি গুডও লিখতে পারবা। ওকে। উইথ ওভেন ম্যাট অন দ্য ফ্লোর, এই যে ওভেনের কিন্তু অ্যাডজেক্টিভ এখানে। অন দ্য ফ্লোর অ্যান্ড স্মল উডেন, এই যে স্মল অ্যাডজেক্টিভ। হ্যাঁ। দ্য হাউস ইজ সারাউন্ডেড বাই টল ট্রিস, এই যে টল কিন্তু কি? টল হলো টল। তাহলে টল হলো হাই, লিখতে পারবা টল, হাই বা টাওয়ারিং লিখতে পারবা। তাহলে টল ট্রিস, কেমন ট্রিস? এই দুইটা শব্দ পাশাপাশি আছে, এটা অ্যাডজেক্টিভ। তাহলে টল ট্রিস। অ্যান্ড বিউটিফুল ফ্লাওয়ার্স, এই যে বিউটিফুল, কেমন ফ্লাওয়ার? বিউটিফুল। তাহলে এটাও অ্যাডজেক্টিভ। তাহলে বিউটিফুল তোমরা লিখতে পারবা লাভলি, অ্যাট্রাকটিভ, এটা লিখতে পারবা। তাহলে তোমরা এভাবে অ্যাডজেক্টিভ, এভাবে সিনোনিম গুলো লিখে দিবা। তাহলে পরীক্ষায় তোমরা অ্যান্সারটা কিভাবে লিখবা? পরীক্ষায় তোমরা দেখো অ্যান্সারটা এভাবে লিখবা। অ্যান্সার টু দ্য টেস্ট আইটেম 5 এভাবে তোমরা একটা বক্স বানাবা, বক্সটা বানিয়ে লিখে দিবা। ওকে। তারপর দেখো প্রিয় শিক্ষার্থীরা, নেক্সট তোমাদের প্রশ্নটা কি আছে? যে রিড দ্য কনভারসেশন অ্যান্ড রাইট 3 সেন্টেন্স টু ডিসক্রাইব রুমি ইউজিং অ্যাট লিস্ট 5 অ্যাডজেক্টিভ। 3টা সেন্টেন্স লিখতে বলছে, যে রুমিকে আমরা ডিসক্রাইব করব। সিচুয়েশনকে দেখো, স্টাডিং রেগুলারলি, নিয়মিত পড়ালেখা করে। হাসান বলছে হেই রিমা, হেই রিমা, হাউ ডু ইউ অলওয়েজ ডু সো ওয়েল ইন দ্য এক্সাম। তো রিমা বলছে আই স্টাডি আ লিটল বিট এভরিডে, আমি প্রতিদিন একটু একটু করে পড়ি। ইট হেল্পস মি রিমেম্বার এভরিথিং বেটার, তাহলে এটা আমাকে মনে রাখতে সাহায্য করে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই বছর গেল, নেক্সট ইয়ারের জন্য তোমরা শুরু থেকে, ফার্স্ট থেকে তোমরা পড়ালেখা করবা, শুরু থেকে দেখবা তোমাদের সব শিক্ষা হয়ে গেছে। ওকে, অনেক শিখতে পারবা। শুধু পরীক্ষা পাস করার জন্য পড়ালেখা করলে চলবে না, এক্সট্রা পড়তে হবে। হ্যাঁ, তাহলে রিমা বলছে আই স্টাডি লিটল বিট এভরিডে, আমি প্রতিদিন একটু পড়ালেখা করি। ইট হেল্পস মি রিমেম্বার এভরিথিং বেটার, সবকিছু আমাকে ভালো করে মনে রাখতে সাহায্য করে। হাসান বলছে দ্যাটস গ্রেট আইডিয়া, খুব ভালো আইডিয়া, আই শুড স্টার্ট ডুইং দ্যাট টু, আমাকে এটা শুরু করা উচিত। রিমা বলছে ইয়েস ইট রিয়েলি ওয়ার্কস, এটা অনেক কাজ করে। জাস্ট মেক এ প্ল্যান অ্যান্ড ফলো ইট এভরিডে, তাহলে একটা প্ল্যান করো এবং এটা রেগুলার, এটা ভালো করে অনুসরণ করো। তাহলে দেখো, এই নিয়মিত পড়ালেখা করতে হবে, এটা একটা ভালো কোয়ালিটি। রিমা নিয়ে বলছে প্রিয় শিখে দেখো, যারা এটা এখনো মুখস্থ করতে পারো না বা লিখতে পারো না নিজেরা বানায়, তারা কি করবা? আমি একটা লাস্ট একটা ভিডিও দিয়েছি, যে সাজেশন দিয়ে একটা ভিডিওতে, সেখানে একটা পড়লেই তোমরা সব ডিসক্রাইবিং লিখতে পারবা। তো তোমরা এই ভিডিওটা দেখে নিও, তাহলে যে কোনো ডিসক্রাইব আসলে ওইটা দেখেই লিখে দিলেই হবে। ওকে। দেখো এখন দেখো, তারপর আমি এটা লিখে দিয়েছি। দেখো, রিমা ইজ আ ডিসিপ্লিন অ্যান্ড হার্ড ওয়ার্কিং স্টুডেন্ট। তোমরা এভাবে অ্যান্সার টু দ্য টেস্ট আইটেম 5 বি লিখবা। 5 বি লেখার পরে তোমরা লিখবা রিমা ইজ এ, দেখো ডিসিপ্লিন অ্যান্ড হার্ড ওয়ার্কিং স্টুডেন্ট, তাহলে এটা আন্ডারলাইন করে দিয়েছি, দেখছো? এবার আন্ডারলাইন করে দিবা। শি ইজ অর্গানাইজড অ্যান্ড প্ল্যান্স হার স্টাডিজ কেয়ারফুলি, তাহলে শি ইজ অর্গানাইজড, এটা আন্ডারলাইন করে দিয়েছি, এটা অ্যাডজেক্টিভ। শি ইজ অলসো ওয়াইজ, এটা আমরা দেখো, আমরা অ্যাম ইজ আর ওয়াজ আর হওয়া অর্থে, এরপর একটা অ্যাডজেক্টিভ হয়। যেমন সে কেমন ছিল? ডিসিপ্লিন, এটা হওয়া অর্থে বোঝাইছে। হার্ড ওয়ার্কিং, তারপর শি ইজ অর্গানাইজড, he is also wise, encourage other to follow good habit, এই দুইটা শব্দ পাশাপাশি, এটা অ্যাডজেক্টিভ। তাহলে কেমন হ্যাবিট? গুড হ্যাবিট, তাহলে এটা অ্যাডজেক্টিভ। তাহলে তুমি এভাবে কি করবা? লেখার পরে আন্ডারলাইন করে দিবা।
তোমরা এটা হলো যে তোমাদের প্যাসেজ যে কটা আমি দিয়েছি কটা মুখস্থ করে ফেলবা। আর কেউ যদি মুখস্থ করতে না পারো তাহলে আমি কমন 2টা দিয়েছি যেটা সবার জন্য লিখতে পারবা, ওইটা শিখে ফেলবা, তাহলে সব জায়গায় এই অ্যান্সারগুলো তোমরা লিখতে পারবা। ভিডিওটা দেখো তাহলে ভালো হবে। তো শিখেতে দেখো, এবার দেখো রিড দ্য প্যাসেজ বিলো, নিচের প্যাসেজটা পড়ো, দেন আইডেন্টিফাই 5 অ্যাডজেক্টিভ, রাইট দ্য নাউন দে রিফার টু। তার মানে আমাদের এই প্যাসেজটা পড়ার পরে অ্যাডজেক্টিভ আইডেন্টিফাই করে কোন নাউনকে রেফার করে সেটা লিখতে হবে। দেখো আমি এখানে দাগ স্কুল ক্যাম্পাস ওয়াজ বাসলিং, এই যে অ্যামিজার ওয়াজ আর হওয়া অর্থে বোঝাচ্ছে। ওকে, দেখো অ্যামিজার, এই যে অ্যামিজার ওয়াজ আর দ্বারা যদি হওয়া অর্থে কোনো কিছু হওয়া বা কেমন বোঝায় তখন ওটা তোমার অ্যাডজেক্টিভ হবে। স্কুল ক্যাম্পাস ওয়াজ বাসলিং, কেমন ছিল? বাসলিং ছিল। বাসলিং কে ছিল? এই যে ক্যাম্পাস, এটা হলো নাউন। তাহলে কাকে রেফার করছে ওটা লিখে দিবা। তাহলে বাসলিংটা অ্যাডজেক্টিভ আর ক্যাম্পাসটা ছিল বাসলিং। হ্যাঁ, ব্রাইট ক্লাসরুম, এই দেখো 2টা শব্দ পাশাপাশি হয়ে যায়, 2টা শব্দ পাশাপাশি থাকলে প্রথমটা অ্যাডজেক্টিভ তারপরটা নাউন। ক্লাসরুম কেমন ছিল? এই যে ব্রাইট ছিল। কেমন, এই কেমন শব্দটা গুরুত্বপূর্ণ, মনে রাখবা অ্যাডজেক্টিভের ক্ষেত্রে। কেমন, এটা মনে রাখবা, কিভাবে হলে অ্যাডভার্ব হয়ে যাবে। কেমন, এটা হলো অ্যাডজেক্টিভ। দেখো ব্রাইট, কেমন? ব্রাইট। তাহলে এই যে ব্রাইট, ব্রাইট কে? এই যে ক্লাসরুম, তাহলে ক্লাসরুম লিখে দিছি। আর ফিল্ড উইথ এগার স্টুডেন্ট, আগ্রহী ছাত্র, কেমন ছাত্র? এই যে কেমন, আগ্রহী। তাহলে ইগার হলো অ্যাডজেক্টিভ আর স্টুডেন্ট হলো নাউন। দ্য ওয়েল মেনটেন প্লেগ্রাউন্ড, এই যে প্লেগ্রাউন্ডটা কেমন? এই যে ওয়েল মেনটেন। আবার এ এন দির পরে 2টা শব্দ থাকলে প্রথমটা অ্যাডজেক্টিভ তারপরটা নাউন। তাহলে প্লেগ্রাউন্ড হলো খেলার মাঠ, এটা নাউন। ওয়েল মেনটেন হলো অ্যাডজেক্টিভ। তাহলে ওয়েল মেনটেন আর নাউন হলো প্লেগ্রাউন্ড। অ্যান্ড মেনি কালারফুল স্লাইডস, এই যে কালারফুল কি ছিল? স্লাইড ছিল। অ্যান্ড সুইং ছিল, স্লাইডও লিখতে পারবা সুইংও লিখতে পারবো। ওকে, এই যে কালারফুল হলো অ্যাডজেক্টিভ। আমরা জানি দেখো যে ফুল থাকলে অ্যাডজেক্টিভ, এই যে ফুল আছে তাহলে ফুল অ্যাডজেক্টিভ। লার্ন টিচার, এই যে ইডি আছে শেষে, দেখো এই যে শেষে ইডি থাকলে ওটাও অ্যাডজেক্টিভ বোঝায়। তাহলে এই যে লার্ন, এই ইডিটা হলো অ্যাডজেক্টিভ আর টিচার হলো নাউন। ওকে, এগুলো লিখতে পারবা। তারপর এনথাজিয়াস্টিক লার্নার্স, এই দেখো আইসি থাকলে অ্যাডজেক্টিভ, দেখছো আইসি থাকলে অ্যাডজেক্টিভ, এই যে আইসি, তাহলে এটা লার্নার্স হলো নাউন। ওকে, তাহলে তোমরা এখানে এনথাজিয়াস্টিক লিখতে পারবা, এই পাশে লার্নার লিখতে পারবা। অনেক এটা কথা, দেখো বিগ লাইব্রেরি, 2টা শব্দ পাশাপাশি আছে, বিগ হলো অ্যাডজেক্টিভ, লাইব্রেরি হলো কি? নাউন। এই যে ইন্টারেস্টিং বুকস, ওকে, এই যে ইন্টারেস্টিং অ্যাডজেক্টিভ, বুকস হলো নাউন। তাহলে প্রিয় শিক্ষার্থীরা দেখো, তোমরা যদি এরকম এভাবে যদি তুমি ভালো করে বুঝে বুঝে পড়ো তাহলে তুমি যে কোনো মডেল কোশ্চেন লিখতে পারবা। তো মডেল কোশ্চেনের জন্য এত সময় নষ্ট করার দরকার নেই। তোমাদের যদি কি থাকে, তোমাদের যদি টেক্সট বইয়ের পোয়েম দেয় তাহলে তোমাদের আমি টেক্সট বইয়ের পোয়েমের 3টা ভিডিও দিয়েছি, ওই 3টা ভিডিও তোমরা দেখো, প্রথম 5টা করে কোশ্চেন পড়বা, তাহলে তোমাদের হয়ে যাবে। আর না পড়লেও হবে, সমস্যা নেই, তোমরা জানো। আর হলো তোমরা মূলত গ্রামারটা একটু ফলো করবা, রিভিশন দিবা, আমি গ্রামার ভিডিওগুলো একটু দেখে যাবা। আর হলো তোমরা রাইটিং পার্টটা তোমরা মুখস্থ করবা। ওকে, তাহলে তোমরা সব পারবা। মনে করো এটাই তোমাদের কোশ্চেন, ফাইনাল কোশ্চেন। অ্যান্সার দ্য টেস্ট আইটেম 5-এর সি, দেখো এভাবে তোমরা অ্যান্সার লেখার পরে এভাবে তোমরা বক্স বানিয়ে অ্যান্সারটা লিখে দিবা। ওকে, তারপর দেখো প্রিয় শিক্ষার্থী, নেক্সট কাজকে দেখো 6 নম্বরে, রিড দ্য গিভেন কনটেক্সট কেয়ারফুলি, নিচের কন্টেক্সটটা পড়তে বলছে, অ্যান্সার দ্য কোশ্চেন ইউজিং অ্যাপ্রোপ্রিয়েট মডেলস, মডেল ব্যবহার করতে বলছে। যারা এখনো মডেল শিখো নাই তারা আমার মডেলের ভিডিও দেখো, আমি তোমাদের জন্য অনেক সুন্দর করে একটা ভিডিও দিয়েছি, তোমরা যদি সেটা দেখো, আর যদি ওগুলো দেখতে না পারো কমপক্ষে লাস্ট ভিডিও 2টা দেখো, তোমরা প্লে লিস্টে যাও দেখতে পারবা, আবার তোমার ভিডিও আমার চ্যানেলে গিয়েও ঢুকে দেখতে পারবা। তোমরা সেই ভিডিওগুলো দেখো, তাহলে তোমরা সব পারবা, কোনো মুখস্থ করার দরকার নেই, গ্রামার কোনো মুখস্থ নাই। ওকে, দেখো মিতাস ফ্রেন্ডস ওয়ান্টস টু বড়ো হার ইরেজার, মিতার বন্ধু কি করতে চায়? একটা ইরেজার ধার নিতে চায়। হাউ উইল হি আস্ক মিতা ফর দ্য ইরেজার, তাহলে কিভাবে আস্ক করবে? পলাইট রিকোয়েস্ট। প্রিয় শিক্ষার্থীরা, আমি বলেছিলাম যে যদি পলাইট রিকোয়েস্ট বলে তাহলে উড বলবা বা কুড বলবা, তাহলে এবং প্রশ্ন করবা। রিকোয়েস্টের ক্ষেত্রে প্রশ্ন হয়, রিকোয়েস্ট আর পারমিশনের ক্ষেত্রে প্রশ্ন হয়। তাহলে কি লিখবে? দেখো কুড ইউ লেন্ট ইউর ইরেজার প্লিজ, এই যে বড় মানে ধার দেওয়া, লেন্ট মানেও ধার, তোমার লেন্ট লিখবা, কুড ইউ লেন্ট ইউর ইরেজার প্লিজ। ওকে, আর এটা অ্যাডভান্সের যে উত্তরটা লিখেছিল যে মে আই হ্যাভ ইউর ইরেজার প্লিজ, এটাও তোমরা লিখতে পারবা, মে আই হ্যাভ ইউর ইরেজার প্লিজ। তবে তোমরা পলাইট রিকোয়েস্টে উড কোড ব্যবহার করবা, মে হলো ফর্মাল রিকোয়েস্ট হয়, কিন্তু ওরা পলাইটে ওটা দিয়ে ফেলছে। আর মনে রাখবা উড কোড দিবা, তাহলে উড ইউ লেন ইউর ইরেজার প্লিজ, তুমি কি তোমার এটা ধার দিবে? দেখো বি নম্বর কি বলছে, সুমিস প্যারেন্টস টোল হার টু ডু হার হোমওয়ার্ক বিফোর প্লেইং, হোয়াট শুড সুমি ডু? আমার সুমির প্যারেন্টস বললো যে হোমওয়ার্ক করতে হবে খেলাধুলার আগে, তাহলে সুমি কি করবে? অব্লিগেশন। শিক্ষার্থীরা আমরা জানি অব্লিগেশন থাকলে আমি বলছি মাস্ট লিখবা অথবা হ্যাভ টু লিখবা, তাহলে তোমার লিখবা কি? সুমি মাস্ট ডু, সুমি যেহেতু, তাহলে সুমি মাস্ট ডু হার হোমওয়ার্ক বিফোর প্লেইং। দেখো ভার্বটা এখানেই আছে, এই যে সুমি মাস্ট ডু বিফোর হার হোমওয়ার্ক বিফোর প্লেইং। তারপরে কি বলছে, আরিফ হ্যাজ এ সুইমিং কম্পিটিশন টুমোরো, আরিফের আগামীকাল একটা সুইমিং কম্পিটিশন আছে। ইজ থিঙ্কিং অ্যাবাউট স্টেইং আপ লেট ওয়াচ টিভি, সে ভাবলো যে আমি রাত জেগে টিভি দেখবো, দেরি করে ঘুমাবো। হোয়াট মাইট হ্যাপেন ইফ আরিফ ডাজেন্ট স্লিপ আর্লি, যদি তাড়াতাড়ি না ঘুমায় তাহলে তার কি হবে? পসিবিলিটি কি? আরিফ মাইট ফিল টায়ার্ড অ্যাট দ্য কম্পিটিশন, সে টায়ার্ড হয়ে যেতে পারে। দ্য টিচার অথবা আরিফ মাইট লস হবে। হ্যাঁ, পসিবিলিটি আমরা জানি মে আর মাইট,
এটা সামান্য হলে মাইট লিখবা, আর বেশি হলে মে লিখবা। দ্য টিচার নিড সামওয়ান টু হ্যান্ড আউট নোটস। হাউ শুড দ্য টিচার আস্ক দ্য স্টুডেন্ট ফর হেল্প? হ্যাঁ, টিচার একটু নোট হ্যান্ড আউট করা দরকার, তাহলে টিচার কি বলবে? কুড সামওয়ান, এই যে সামওয়ান আছে, কুড সামওয়ান হেল্প মি। ওকে, কুড সামওয়ান হেল্প মি প্লিজ, এতটুকু লিখে দিলে হবে। কুড সামওয়ান হেল্প মি, এই যে হ্যান্ড আউট নোটস, এটাও দিলে হবে। টু এর পরে দেখবা অনেক সময় ভার্বগুলো পাওয়া যায়, এই যে টু এর পরে টু ডু আর হোমওয়ার্ক, এই যে টু বড় আর ইরেজার, দেখছো মূল ভার্বগুলো এখানে পাই যাবা। ওকে, লাস্ট হলো দ্য ক্লাসরুম মনিটর সিস দ্য চেয়ার্স আর নট অ্যারেঞ্জ প্রপারলি আফটার দ্য লেসন। ক্লাসরুম মনিটর এসে দেখলো যে ক্লাসের পরে চেয়ারগুলো সাজানো নেই। অব্লিগেশন কি? দ্য স্টুডেন্টস কি করতে হবে? দ্য স্টুডেন্টস হ্যাভ টু অ্যারেঞ্জ দ্য চেয়ার্স প্রপারলি আফটার দ্য লেসন, এটা লিখে দেবা, হ্যাভ টু অ্যারেঞ্জ। ওকে, আর মডেল এক্সামের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, অ্যারেঞ্জড হবে না, অ্যারেঞ্জ হবে। হ্যাঁ, তাহলে তোমরা এভাবে লিখে ফেলবা, কারণ অব্লিগেশন হলে হ্যাভ টু হয় অথবা মাস্ট হয়। প্রিয় শিক্ষার্থীরা, এভাবে তাহলে তোমরা কি করবা? পুরাটাই করে ফেলবা। আর তোমাদের পার্ট ডি রাইটিং পার্ট তোমরা জানো, আর তোমাদেরকে কি করতে হবে? তোমাদেরকে অ্যাপ্লিকেশন লিখতে হবে। তোমাদের অ্যাপ্লিকেশন তোমরা শিখে ফেলবা। যদি তারপরে কোনো কারো অ্যাপ্লিকেশনের প্রবলেম হয়, তোমরা আমাকে দ্রুত কমেন্ট বক্সে লিখবা, আমি তাহলে একটা কমন অ্যাপ্লিকেশন দেবো, সেটা লিখলেই সবসময় হয়ে যাবে। আরেকটা হলো তোমাদেরকে কনভারসেশন আছে, কনভারসেশনের আমি আজকে তোমরা একটা ভিডিও পেয়ে যাবা রাত্রে। কেউ যদি কনভারসেশন মুখস্থ না হয়, ওইটা লিখে দিলেই হয়ে যাবে। আর হলো রাইটিং স্টোরি, স্টোরিটা তোমাদেরকে একটু তোমাদের সিলেবাসে যা দিছে তোমরা স্কুলে, এগুলো তোমরা শিখবা, তাহলে তোমরা লিখতে পারবা। ঠিক আছে, তাহলে তোমাদের এখানে জানো ফ্যাক্ট, সিচুয়েশন, ক্যারেক্টার, টাইম থাকবে। তোমরা একটা স্টোরি লিখবা, হ্যাঁ, হিডিং দিবা, হিডিং দিয়ে তোমরা স্টোরিটা লিখে ফেলবা। হ্যাঁ, তোমরা গল্পের একটা নাম দিবা, গল্পের নাম দিয়ে নর্মালি গল্পটা লিখে দিবা, আর কিছুই করতে হবে না। অ্যান্সার টু দ্য কোশ্চেন 9 দিয়ে গল্পটা লিখে দিবা। এই যে অ্যান্সার টু দ্য কোশ্চেন 8 দিয়ে তোমরা কি করবা? ডায়লগটা লিখে দিবা। ওকে, তোমরা যদি এটা লেখো, এ কনভারসেশন বিটুইন মাই সেলফ অ্যান্ড মাই ফ্রেন্ড, মাই বন্ধুর নামটা ব্র্যাকেটে দিয়ে দিলা, মাই সেলফটা লিখলা, মাই সেলফ দিয়ে তোমার নামও ব্র্যাকেটে দিতে পারবা। দ্য ইজ গিভেন বিলো, এই কথাটা লিখে ডায়লগটা শুরু করতে পারো। ওকে, আর অ্যাপ্লিকেশনের সময় নর্মালি তোমরা 2 পৃষ্ঠা, এই পৃষ্ঠা ও পৃষ্ঠা লিখতে পারবা। এটা তবে এভাবে তোমরা পরীক্ষাটা দিবা ভালো করে। তোমাদের পরীক্ষা ভালো হোক তোমাদের জন্য, এই জন্য আমি অনেক বড় করে ভিডিও তৈরি করছি, কারণ তোমরা যেন বুঝতে পারো। যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। ভালো থেকো।